প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই। আজ 19শে জুলাই 2025। এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ যে খবর রয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা মারাত্মকভাবে বৃদ্ধি পেতে পারে এবং আজ 19শে জুলাই সারাদিনে অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে এবং আগামী কয়েকদিনের মধ্যে একটি শক্তিশালী নিম্নচাপ বাংলাদেশে আঘাত করতে পারে, সেই সংক্রান্ত বিস্তারিত খবর ভিডিওটির মাধ্যমে জানাবো। তাই না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। এবং আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে সকলকে সতর্ক করে দেবেন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর যা জানা যাচ্ছে, দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় যে নিম্নচাপটি অবস্থান করছিল সেটি বর্তমানে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং তার আশেপাশে অবস্থান করছে এবং এই নিম্নচাপটির প্রভাব বর্তমানে বাংলাদেশের ওপর দেখা যাচ্ছে না। তবে আগামী বলা যেতে পারে 4 থেকে 5 দিনের মধ্যে, অর্থাৎ 24-25 তারিখের মধ্যে বাংলাদেশে কিন্তু আরও একটি শক্তিশালী নিম্নচাপ আঘাত করতে যাচ্ছে এবং এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া মারাত্মকভাবে বৃদ্ধি পেতে পারে আগামী 24-25 তারিখের পর থেকে। তো আজ 19শে জুলাই মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট এই কয়েকটি বিভাগের অনেক জায়গাতেই মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও অন্যান্য জায়গায় অর্থাৎ রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তো সরাসরি আমরা ওয়েদার মডেল মানচিত্র থেকে দেখে নেব কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে আজ 24 ঘন্টা অর্থাৎ আজ 19শে জুলাই এর মধ্যে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে আজ ভোরের মধ্যে যেসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আজ 19শে জুলাই ভোরের মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগের 2-1 জায়গায় বজ্রসহ ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনাজপুর, এদিকটায় রংপুর এবং জলঢাকা, লালমনিরহাট এবং দেবীগঞ্জ এই কয়েকটি জায়গায় মেঘলা আকাশ এবং বজ্রপাত সামান্য থাকতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। সিলেট বিভাগেও বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে, তবে কম বৃষ্টিপাত। সিলেট, চরখাই, জাকিগঞ্জে একটু ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া বারলেখা, কুলাউড়া, মৌলভীবাজার, বালাগঞ্জ, জগন্নাথপুর, ফেনেরবাগ, বিশম্বরপুর এই কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিপাত, হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজ ভোরের মধ্যে। পরবর্তী সময় ভোর থেকে সকালের মধ্যে সিলেট বিভাগ, এদিকে কুমিল্লা এবং বরিশাল বিভাগের আশেপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যথাক্রমে মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ এবং কুমিল্লা এই কয়েকটি জায়গায়। পরবর্তী সময়ে যদি দেখি, পরবর্তী সময়েও বৃষ্টিপাতের আজকে সেরকম পরিস্থিতি থাকছে না। হালকা মাঝারি বৃষ্টিপাত সিলেট বিভাগে হতে পারে সকাল থেকে দুপুরের মধ্যে, তবে দুপুরের দিকে 11টা থেকে 2টোর মধ্যে খুলনা বিভাগের শ্যামনগরের আশেপাশে এবং সাতক্ষীরার আশেপাশে হালকা বৃষ্টিপাত, যশোর, লোহাগাড়া, খুলনা এই কয়েকটি জায়গায় ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে, বজ্রসহ ঝিরিঝিরি বৃষ্টিপাত। পরবর্তী সময়ে অর্থাৎ দুপুর 2টো থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম বিভাগের এদিকে রোয়ানছড়ির আশেপাশে এবং এদিকে থানচির আশেপাশে যে জায়গাগুলো, যথাক্রমে এদিকে খাগড়াছড়ি, পাইন্ডু এবং এদিকে ধলঙ্গা এবং এদিকে দার্জিলিং পাড়া এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুলনা বিভাগের খুলনার আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অভয়নগর, যশোর, এদিকে সাতক্ষীরা, নারাইল, কোটচাঁদপুর, দামোহদা, আলমডাঙ্গা, মাগুরা এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, মতবাড়িয়াতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া মাদারীপুর, লোহাগাড়া, ফরিদগঞ্জ, কুমিল্লা এর আশেপাশের কিছু জায়গায়, যথাক্রমে হাজীগঞ্জ, হোমনা, ব্রাহ্মণপাড়া এবং ব্রাহ্মণবাড়িয়া এই কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফের আশেপাশে এবং এদিকটায় রোয়ানছড়ি, থানচি, রাজস্থলী, বিলাইছড়িতে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যান্য জায়গায় ঝিরিঝিরি বৃষ্টিপাত, বজ্রপাত সহ হতে পারে।
পরবর্তী সময়ে রাতের দিকে যদি আমরা দেখি, রংপুর বিভাগের দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে, তবে বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পেলেও বৃষ্টি হবে কতটুকু সন্দেহ রয়েছে। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর এই কয়েকটি জায়গায় ঘোড়াঘাটের আশেপাশে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টিপাত হবে না। আগামী 24 ঘন্টা অর্থাৎ আগামীকাল ভোরের রাত থেকে মধ্যরাত থেকে ভোরের দিকে 20 জুলাই ভোরের মধ্যে রংপুর বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। যেমন দিনাজপুর, সৈয়দপুর, এদিকে দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, এছাড়া জলঢাকা, লালমনিরহাট এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টিপাত হচ্ছে না। সিলেট বিভাগের সিলেট, বিশম্বরপুর এবং এদিকটায় ফেনেরবাগ, জগন্নাথপুর, এদিকে বারলেখা এই কয়েকটি জায়গায় আগামীকাল ভোরের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল ভোরের দিকে কিন্তু সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সিলেট বিভাগের সিলেট, জয়ন্তিয়াপুর, চরখাই, বারলেখা, কুলাউড়া, চটকবাজার, বিশম্বরপুর এই কয়েকটি, এছাড়া ফেনেরবাগ, নেত্রকোনা, কেন্দুয়া এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড় এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে আগামীকাল 20 জুলাই থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় অর্থাৎ হিমালয় পার্বত্য অঞ্চলে দার্জিলিং, গ্যাংটক, জয়গাঁও ভুটান এই সমস্ত জায়গায় ভুটান পার্বত্য অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হতে যাচ্ছে। এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে নদী-নালা কিন্তু ফুলে ফেঁপে উঠতে পারে, বিশেষ করে তিস্তা এবং এদিকটায় যে ভুটান থেকে আগত ব্রহ্মপুত্রের জলস্তর কিন্তু বাড়তে পারে। রংপুর বিভাগে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলঢাকা, দেবীগঞ্জ এবং এদিকটায় লালমনিরহাট এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। তো এই ছিল 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস এবং পরবর্তী সময় দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের হিমালয় পার্বত্য অঞ্চলের এবং সিকিম, পশ্চিমবঙ্গ ও সিকিমের হিমালয় পার্বত্য অঞ্চলে এবং ভুটান পাহাড়ে কিন্তু মারাত্মক বৃষ্টিপাত আগামীকাল অর্থাৎ 20 জুলাই হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তী সময়ে 21-22 তারিখেও মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে। 23 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে মাঝারি বৃষ্টিপাতই হবে, তবে 24 তারিখের পর থেকে বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু হঠাৎ করেই পরিবর্তন হবে। হঠাৎই একটা আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে, কারণ উত্তর বঙ্গোপসাগরে কিন্তু শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে 23-24 তারিখের মধ্যেই, এবং এই নিম্নচাপের প্রভাবে সারা দেশ জুড়ে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী, কোনো সময় অতি প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। 24 তারিখ থেকে শুরু করে একটানা 27-28 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে। নিম্নচাপের মারাত্মক প্রভাব পড়তে যাচ্ছে আগামী কয়েকদিন, আগামী সপ্তাহে অর্থাৎ শেষ সপ্তাহে, জুলাই মাসের শেষ সপ্তাহটি কিন্তু মারাত্মক বৃষ্টিপাতের সম্মুখীন হবে সারা দেশ। তো দর্শক, এই খবরটি সকলকে শেয়ার করে অবশ্যই জানিয়ে দিন, এবং আপনি যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত আপডেট পাওয়ার জন্য, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে সকলকে সতর্ক করে দিন। অনেক ধন্যবাদ।